নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো বিদেশের মাটিতে ইস্ট বেঙ্গলের জয়রথ, দুর্দান্ত ফুটবল খেলে এএফসির প্রথম ম্যাচেই কিন্তু জয় পেল লাল হলুদ বাহিনী। তো সেই ম্যাচ নিয়ে কথা বলার রয়েছে, এর সাথে সাথে আমরা বেশ কিছু তোমাদের সঙ্গে আপডেট শেয়ার করেছিলাম সুপার কাপ নিয়ে, বিদেশি প্লেয়ারদের নিয়ে, সেই সব নিয়েও কিন্তু কনফার্মেশন আসতে চলেছে, সেই নিয়েও আমরা কথা বলে নেব এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথম যে বিষয়টাকে নিয়ে কথা বলবো আজকে ইস্ট বেঙ্গলের ম্যাচ নিয়ে। তো ইস্ট বেঙ্গলের মহিলা দল তারা কম্বোডিয়াতে খেলতে গেছে, সেখানে গুরুত্বপূর্ণ এবং সবথেকে কঠিন ম্যাচ কিন্তু আজকে ইস্ট বেঙ্গলের ছিল। যেই ম্যাচটা ইস্ট বেঙ্গল খেলতে নামার আগে আমরা বলেছিলাম যে ম্যাচটা যদি ইস্ট বেঙ্গল ভালো পারফরমেন্স করতে পারে, যদি নিজেদের মতন ভাবে খেলাটা খেলতে পারে এবং যদি রেফারি যদি কিছু ভুলভাল ব্লান্ডার না করে, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল এই ম্যাচ থেকে পজিটিভ কিছু করার মতন ক্ষমতা রয়েছে। তো ক্রাউন দলটাকে জাস্ট ইস্ট বেঙ্গল ডমিনেট করলো, এটাকে ফুল ডমিনেট বলে, কারণ প্রথম হাফ আমরা দেখতে পাইনি। প্রথম হাফের একদম ওই 39 মিনিট থেকে খেলা দেখেছি, তার আগে কি খেলা হয়েছে ভাই আমরা জানি না, কারণ যেভাবে সার্ভারের প্রবলেম, যেভাবে খেলা দেখার প্রবলেম হচ্ছিল, সেখানে অনেক রকম লাইভে যারা দেখেছিলে যে অনেক রকম রিস্ক নিয়ে, অনেক রকম রিসার্চ করে শেষ পর্যন্ত আমরা খেলা দেখার ব্যবস্থা প্রথমে আনি। তার পরবর্তী সময় আরও অন্যান্য জায়গা থেকে অনেক খেলা দেখার ব্যবস্থা হয়ে যায়, সমস্ত কিছু আমরা সোশ্যাল মিডিয়া পেজে দিয়ে দিই, সেখান থেকে তোমরা খেলাটা সেকেন্ড হাফে ভালো দেখেছো। এবং ফার্স্ট হাফে খেলার সময় ওই তখন কত 30-32 মিনিট, সেই সময় একবার রটনা হঠাৎ উঠে গেল যে কি রটনা উঠলো যে ইস্ট বেঙ্গল 1-0 গোলে পিছিয়ে গেছে। অনেকক্ষণ এরকম চলছে, ইস্ট বেঙ্গল পিছিয়ে গেছে 2-3 মিনিট বাদে আবার বলা হচ্ছে না 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 ইস্ট বেঙ্গল পিছিয়ে যায়নি, গোল ক্যান্সেল হয়েছে। ভাই দুনিয়া ওলট পালট হয়ে গেল। আজকে যে সমস্ত ফুটবল চলছিল, যে এক জায়গায় খেলা দেখছে তারা আবার খেলা দেখার কোনো ব্যবস্থা করে দিচ্ছে না। তো বুঝতে পারছো মানে কীরকম ব্যাপার চলছিল। তো যাই হোক, অনেক কষ্ট করে খেলা দেখার ব্যবস্থা করার পর সবাই আশা করছি খেলাটা দেখতে পেয়েছো। এবং ইস্ট বেঙ্গলের ফুল ডমিনেট বলতেই হয়। ইস্ট বেঙ্গলের আক্রমণ ভাগের যারা প্লেয়ার ছিল, তো প্রত্যেকটা প্লেয়ার ভাই কি সুন্দর পারফরমেন্স করেছে। আমি প্রথম যে প্লেয়ারের কথা বলবো সেটা হচ্ছে রেশলি। তো রেশলি পুরো ডমিনেট করেছে, তার সাথে নাবাবি, সে যেভাবে 20 নম্বর জার্সিধারী প্লেয়ার অ্যাটাক তৈরি করছিল, ব্রিলিয়ান্ট পারফরমেন্স করছিল। ম্যাচের একমাত্র গোল আসে ইস্ট বেঙ্গলের নাম্বার 10 10 নম্বর জার্সি, সে কিন্তু একটা সুন্দর ফিনিশ করেছিল। ফাইজিলা সে কিন্তু ভালো গোল করেছে। এবং ইস্ট বেঙ্গল সেকেন্ড হাফে যা অ্যাটাক করেছে, এই যে ক্রাউন দলটা ডিফেন্সিভ ওয়াইজ দুর্দান্ত, তাদের রেকর্ড দেখলেই বোঝা যায়। সেখানে ইস্ট বেঙ্গল প্রচুর অ্যাটাক করছিল কিন্তু গোল আসছিল না। একটা সময় মনে হচ্ছিল যে গোল কি আসবে না, ম্যাচ কি ড্র হয়ে যাবে, কিন্তু সেই জায়গাতেই গোল আসে এবং ইস্ট বেঙ্গল শেষ পর্যন্ত একটাই গোল করে। তারপরও চান্স এসেছিল, অনেকগুলো ভালো ভালো চান্স এসেছিল। গোলকিপারটা ব্রিলিয়ান্ট ছিল, প্রচুর ভালো ভালো সেভ করেছে। ডিফেন্ডার ওদের দুজন দারুণ খেলছিল। এবং আমাদের ইস্ট বেঙ্গলে যে সমস্ত ডিফেন্সের প্লেয়াররা ছিল, কি কনফিডেন্স লেভেল ভাই, নেক্সট লেভেলের কনফিডেন্স লেভেল। এবং গোলকিপারেরও প্রশংসা করব একটা ক্ষেত্রে, যেভাবে একদম ম্যাচের শেষের দিকে এসে যেভাবে একদম মানে গোল খাওয়া থেকে বাঁচালো একটা ছোট্ট টোকা দিয়ে, দারুণ লাগলো। গিলের উচিত অন্তত মেয়েদের থেকেও দেখে শেখা, যে গিল যে ভুলগুলো করছে, মেয়েদের দল এত ভালো করছে, গোলকিপারটা তো দারুণ খেলেছে। তো ওভারঅল ইস্টবেঙ্গলে ফুল ডমিনেট বলতে হয়। এই রকম খেলা দেখার জন্য সত্যি আমরা অপেক্ষায় ছিলাম। এবং বিদেশের মাটিতে ইস্টবেঙ্গল খেলছে এএফসি টুর্নামেন্টে, তো সেই গ্রুপ পর্বের কিন্তু দুর্দান্ত আজকে পারফরমেন্স। 1-0 গোলে জিতে পুরো 3 পয়েন্ট নিয়ে এলো লাল হলুদ বাহিনী। তো কীরকম ম্যাচ তোমাদের লেগেছে, কীরকম ম্যাচ এনজয় করেছো, অবশ্যই কিন্তু আমাকে সকলে কমেন্টে জানিও। এবং এরপর যদি আমরা নেক্সট ফুটবল আপডেটগুলোয় চলে আসি, তার আগে একটাই রিকোয়েস্ট, যারা যারা এখনও লাইক করোনি একটা করে লাইক করে দিও। তো তোমাদের জানিয়েছিলাম বেশ কয়েকদিন আগে, যেদিন ইস্টবেঙ্গল তাদের শেষ ম্যাচ খেলছিল ডুরান্ড কাপে সেমিফাইনালে, সেদিনই লাইভে বলেছিলাম সব কিছু ঠিকঠাক দিকে যদি এগোয় 17ই সেপ্টেম্বর কিন্তু সুপার কাপ শুরু হতে চলেছে। তো আজকেও প্রচুর জায়গা থেকে সেম আপডেটটাই এসেছে যে 17ই সেপ্টেম্বরই কিন্তু সব কিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু সেই দিন থেকেই সুপার কাপ হবে। সুপার কাপ কিন্তু ওই 10 দিন 12 দিনের টুর্নামেন্ট হবে না, সুপার কাপ একটু বড় করে হবে, গ্রুপ স্টেজ অনুযায়ী হবে। এবং কলিঙ্গ সুপার কাপ, সেই কলিঙ্গতেই কিন্তু খেলাটা অনুষ্ঠিত হবে, সেরকমই চিন্তাভাবনা চলছে।
সব কিছু যদি ঠিকঠাক দিকে এগোয় তাহলে এই নির্ধারিত ডেটেই কিন্তু সুপার কাপ হওয়ার চিন্তাভাবনা রয়েছে। এবং এর সাথে সাথে তোমাদের যেরকমটা জানিয়েছিলাম জোড়া নাইজেরিয়ান প্লেয়ার তারা কলকাতায় আসছে, তো সেই মতন কিন্তু আজকে সন্ধ্যায় জোড়া নাইজেরিয়ান প্লেয়ার ইস্টবেঙ্গলের নয়নের মণি ব্রাইট এনোভাকারে সে কলকাতায় চলে আসে এবং তার সাথে সানডে অ্যাফোলোবি সেও কলকাতায় চলে আসে। দুই বন্ধু একসাথে কলকাতায় আসে। হ্যাঁ, তাদের লাল হলুদ জার্সিতে নয়, তাদের কিন্তু ডায়মন্ড হারবারের জার্সি গায়ে দেখা যাবে। তবুও প্লেয়ারদের যে খেলা দেখতে পাবো, আবার ব্রাইটকে ইন্ডিয়াতে ফিরতে দেখে আমি তো খুবই খুশি। চেন্নাইন এফসি চেষ্টা করেছিল, ইস্টবেঙ্গলও আবারও চেষ্টা করেছিল একটা সময়, তো হয়নি। তো ঠিক আছে, আরও একবার ব্রাইটকে দেখা যাবে অন্য কোনো ক্লাবের জার্সি গায়ে, ভালো লাগছে। এবং কাল থেকেই সব কিছু ঠিকঠাক থাকলে তারা কিন্তু অনুশীলন শুরু করে দেবে, সেরকমটাই শোনা যাচ্ছে। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল তোমাদের সঙ্গে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।